এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা। কথা বলেন। হে যুবক, পরিষ্কার শুনে নাও, যে নারী তোমাকে দাড়ি রাখা দেখে আনস্মার্ট মনে করে, তোমাকে অবজ্ঞা অবহেলা করে, তোমাকে খ্যাত মনে করে, মনে রাখবা, যে নারী তোমার মুখের দাড়িটাকে অপছন্দ করে, ওই নারী তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। ওই নারী তোমার ঘরের বউ হওয়ার অধিকার রাখে না। ওর কাছে টিকটকার স্বামী লাগবে, ওর কাছে ইয়াবাখোর নিশাখোর লাগবে, অনলাইনে জুয়া খেলে এরকম যুবক লাগবে। ভালো ছেলে ওর ভাগ্যে জুটবে না, ওর ভাগ্যে জুটবে বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, হারামখোর, লুচ্চা, বদমাইশ। ওর আর ভালো স্বামী জুটবি না। এ থাম বাবা, ও আবার কাছে হিরো আলম স্বামী, ও আর কত বিয়ে করবে, করুক। রাগ করতেছেন আপনারা? হিরো আলমকে ভালোই চেনেন না? কয়েকদিন আগে জেল খাটছে, ও আবার জেল খেটে বের হয়ে বলতেছে জেলের পরিবেশ আগের চেয়ে ভালো, খাবার দাবার খুবই উন্নত, পোলাপান খুব চেনে। হ্যাঁ, আচ্ছা চলুন সামনের দিকে যাই। বিরক্ত হয়েছেন আমার কথায়? খারাপ লাগতেছে? তাহলে দাড়ি কার সুন্নত? মদিনাওয়ালার সুন্নত। কার সুন্নত? আমাদের নবীর সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাগে থাকে। সুবহানাল্লাহ কর। তার মানে দাড়ি কাটা মানে 24 ঘন্টায় তোমার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। যুবক, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা যদি বুকে থাকে, আর দাড়িতে খুল লাগায় না, বেল্ট লাগায় না। 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, চামড়া জইরা গেছে, সেলুনে যায়া কয় নাফিদের কাছে মাইরে দে, ক্লিন শেভ কর। নাফি তো বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে প্লাস দিয়ে টানে টেনে শেভ করা লাগে, দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না বাবা, দাড়ি রেখেলে চুলকে, দাড়ি রাখলে চুলকায়। হ্যাঁ, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, টুপি দাড়ি ভালো লাগে না? নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছ হানিফ গাড়িতে চইরা, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায় ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, তুমি মারা গেছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবে? হয় চেন খুলবে, না হলে লুঙ্গি তুলবে। কথা বলে ঠিক কিনা? এ যুবক, মুখে যদি দাড়ি থাকে আর মাথায় যদি টুপি থাকে, বুঝতে পারবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে তখন মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা কাটা আছে না না। এই জন্য ভালো হয়ে যাও, সফরে বের হলে দুইটার একটা নিয়ে ঘোরো, হয় টুপি না হলে দাড়ি। কথা কন, যাতে মরার পরে তুমি যে মুসলমান এটা চিনতে সহজ হয়। আর আপনি যদি বলেন হ্যাঁ হুজুর মরার পরে দেখবি, ব্যাপার হলো, তাহলে আপনি আসলে একটা বেহায়া গো, আপনার লজ্জা নাই, শরম নাই। মরার পরে কেন দেখবে মানুষ? রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করে। যুবক, দুটা পা গায়ে দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, আমি গুনাহগারের কথায় মদিনাওয়ালাকে ভালোবাসা, নবীর মহাব্বত আর দরদ ভালোবাসা নিয়ে এরকম কি 2-4 জন যুবক দাড়ি ছাড়া আজকে নিয়ত করলেন, হুজুর কথা দিলাম আর দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসা দাড়ি রাখবো হুজুর, আর কাটবো না। এরকম 2-1 জন কেউ আছেন? আজকের মাহফিল থেকে এরকম শপথ ওয়াদা দিতে পারবেন? আছেন কোন সোনা ভাই? ও যুবক, আর দাড়ি কাটবা না? আছে কেউ? আছে? হাত তোলেন তো সোনা ভাই আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সমস্ত যুবকেরা হাত তুলেছে, আল্লাহ যারা মদিনাওয়ালার সুন্নতকে মহাব্বত করলো, নবীর মহাব্বত ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে চাইলো, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে মদিনাওয়ালার সাথে একই জান্নাতে কবুল করে নিও। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরে থামে, এত অস্থির হয়েছেন কি? ওয়াজটা শেষ করলে বলবেন তো। হ্যাঁ, দেখেন তো হুজুর কোন ওয়াজ করে, তাই না? আচ্ছা, এইবার শোনেন,
তাহলে এদিক খেয়াল করেন, তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, 2টা আঙ্গুল তুলে বলেন তো, কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হাত নামা আমার সোনা ভাইয়েরা, সেইটা আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবির উদ্দেশ্যে নামাজ আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে। ভাই ঠিক আছে? আপনি না সভাপতি? না সভাপতি নাকি? আপনি সভাপতি, আপনি সহসভাপতি? আচ্ছা, আপনি ঠিক আছে বাবাজি, আলহামদুলিল্লাহ। থাকে আশেপাশে সব মুরব্বী আছে, ভালো মুরব্বীদের মাঝখানে আমি যুবক, তো সাহস পাওয়া যায়। মুরব্বীরা কাছে থাকলে মানে বেশি সাহস লাগে। কথা বলছেন? কয়েকদিন আগে এক মাহফিলে মুরব্বী পাইছি, একেবারে সেই রকম মুরব্বী। কথা বোঝেননি? বসা মাত্র করছে, হুজুর রাজনীতির কথা কইন না। মনে হচ্ছে এটা চটকা নামারি। খেলে মুরব্বী বাপের বয়সী বেঁচে গেছে। আচ্ছা, আমি গাইবান্ধা থেকে দিয়াচ্ছি রাজনীতি করবে? হ্যাঁ, আর আমি রাজনীতি করলে কি দুনিয়ার পচা রাজনীতির কথা বলবো? আমি বললো কোরআন সুন্নাহ থেকে বলবো। কথা বলেন, নবীর জীবন থেকে বলবো, সাহাবা ইকরামদের জীবনে থেকে বলবো। যে রাজনীতি করা ফরজ, যে রাজনীতি করলে জান্নাত কনফার্ম। কথা কন। ওই মনে করছে আমি ঘুমসোরের কথা কই, বলে 2 নাম্বারের কথা আমরা কই নাকি? আমরা যা কব 1 নাম্বার। কথা বলেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই। তাহলে হাউজে কাউসারের পানির জন্য কয়টি কাজ? 1 নাম্বার ফাসল্লিলি রব্বিকা। আয়াতের দিকে তাকান, ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজটা হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ হবে কার জন্য? আর একটু জোরে বলেন। যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? আমার নওগাঁর ভাইয়েরা, আপনাদের এলাকা একটা গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লে। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি? নওগাঁ নিয়ামতপুরে মুরগির হোটেল আছে। ওর নামে কি ভাতের হোটেল কেউ করে রাখছে? ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আপনারে আমারে কি না খাওয়ায় রাখবেন? কথা কয় না। আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন? তাহলে আপনাকে আমাকে রিজিক দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ রিজিক দেয়, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আমার আল্লাহ না খাওয়ায়া রাখবে না বাজান? নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরাম। 2 নাম্বার হলো ও আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? কথা বলেন ভাই, আছে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, নওগাঁ শহর থেকে পকেটের মধ্যে 5 লাখ টাকা নিয়ে আপনার এই গ্রামের নাম ঘুঘুডাঙ্গা, এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা 3টা বাজে, পকেটে 5 লাখ টাকা, এই টাকা নিয়ে ঘুঘুডাঙ্গা পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, 55 বছর পার হয়ে যাচ্ছে বাজান গো আমার। এত বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি। কথা বলা লাগবে গো। স্বাধীনতার এত বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী আসলো মুসলমান, তারপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাশ করেনি। তবে এইবার সংসদটা ভালো, স্পিকার যিনি হাফিজউদ্দিন নাম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বইলা সংসদ শুরু করছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সংসদ শুরু করছে স্পিকার। আমরা দুঃখিত, শোকাহত, সেই আমাদের পুরুষ স্পিকার হাফিজউদ্দিনের স্ত্রী মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একটু জোরে বলেন আমিন। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা গেছে আমরা শুনলাম। তবে স্পিকার যিনি আছেন বীর বিক্রম হাফিজউদ্দিন, মোটামুটি ভালো মনে হচ্ছে। কপালের মধ্যে নামাজের দাগ, মুখের মধ্যে কি সুন্দর দাড়ি, তাই না? কি বলেন? আশা করি সব দলের লোককে কথা বলার সমান অধিকার দেবেন। কথা বলেন। পুরুষ স্পিকার, আগের একদম মহিলা শিরিন আপা, দেখেননি? এখনকার সংসদ দেখার জন্য জাতি তাকায় আছে। এই যে রবিবার সোমবার থেকে আবার শুরু হবে, কথা বোঝেন নাই? মানে তাকে থাকে, সবাই তাকে থাকে। এই যে আমির হামজা ভাই, গতকালকে আমরা একসাথে মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ।